আমরা যেটা বলছিলাম যে চেসে কি বলেছে এখানে যে আমাদের নাইটের পজিশন দিয়ে দেওয়া আছে, সেখান থেকে আমাদের নাইটের নেক্সট যেই মুভ সেই মুভ কোন কোন সেলে হতে পারে সেই সেল গুলো বের করতে হবে। ওকে, তারপর প্রথমে আমরা যেটা বলছি যে একটা চেস বোর্ড বেসিক্যালি একটা 8x8 2 ডাইমেনশনাল অ্যারে। তাহলে কি রো হচ্ছে 8টা, কলাম হচ্ছে 8টা, যেটা হচ্ছে 0 থেকে 7 এর মধ্যে। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ যেটা হবে সেটা অলরেডি তো আমরা পারবো, তাই না? যে নাইটের পজিশনটা খুব সম্ভবত এখানে এই যে 66 দিয়ে ডিফাইন করা আছে। ওকে, তাহলে আমাদের একটা 8x8 2 ডাইমেনশনাল অ্যারে দিয়ে দিবে। সেখান থেকে আমাদের প্রথমেই তাহলে কি প্রত্যেকটা ইন্ডেক্সে গিয়ে গিয়ে চেক করে দেখতে হবে যে ইন্ডেক্সের ভ্যালু 66 কি না। ওকে, ও আচ্ছা, সরি, না, আমাদের নাইটের ইন্ডেক্সটা একদম প্রথমেই বলে দেওয়া আছে। আচ্ছা, তাহলে এখানে তো আমাদের আরো সহজ। তাহলে আমরা কি করব, আগে একটা 8x8 2 ডাইমেনশনাল অ্যারে যেটা সবগুলো 0 দিয়ে ইনিশিয়ালাইজ করব। করার পরে নাইটের যে ইন্ডেক্স দ্যাট ইজ, যেমন এখানে হচ্ছে 3 নাম্বার রো 4 নাম্বার কলাম, তাহলে এটা 0 1 2 3, এই যে 3 নাম্বার রো 4 নাম্বার কলাম। কলামটাকে যদি দেখাই 0 1 2 3, তাহলে এই যে 3 নাম্বার রো আর 4 নাম্বার কলামে গিয়ে 66 বসিয়ে দিয়ে আসবো। ওকে, তাহলে এটা হচ্ছে আমার নাইটের কারেন্ট পজিশন। ওকে, এখন এখান থেকে বেসিক্যালি আমাকে যে জিনিসটা করতে হবে, যে কারেন্ট পজিশন থেকে আসলে কোন কোন পজিশনে মুভ করতে পারে সেটা দেখতে হবে। ওকে, তাহলে ধরে নিই যে আমাদের কারেন্ট পজিশনের রো হচ্ছে আর, আর কলাম হচ্ছে সি। ওকে, এখন তাহলে এখান থেকে প্রত্যেকটা পজিশন একটু দেখেন তো, এই ছবিতে আমরা বুঝতে পারছি না যে রেড সেল যেগুলো সেগুলো আসলে নাইটের নেক্সট পসিবল মুভ। ওকে, এখন তাহলে আমরা এই রেড সেল গুলোতে তার রো নাম্বার আর কলাম নাম্বার গুলো ক্যালকুলেট করার চেষ্টা করব। ওকে, যেমন দেখেন কোন একটা সেলে যায়, আমি যদি এই সেলটার কথা বলি, তাহলে এটা আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এটা হলো আর, সি যদি হয়, তাহলে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে এখানে বেসিক্যালি কি হয়েছে, আমার রো নাম্বার এটা যদি আর হয়, যেখানে আমরা 4 দেখতে পাচ্ছি, এখানে বেসিক্যালি রো নাম্বার 1 কমে গিয়েছে, তাই না? তাহলে এর রো নাম্বার হয়ে যাবে R-1। ওকে, এবং কলাম নাম্বার এটা যেখানে ছিল 4, সেটা বেসিক্যালি 2 ঘর বেড়ে গিয়েছে, এখন হয়ে গেছে 6, বা কলাম নাম্বার হয়ে যাবে C+2। বুঝতে পারছি? তাহলে এই যে আমরা যদি তার কারেন্ট রো নাম্বার থেকে 1 বিয়োগ করি এবং কারেন্ট কলাম নাম্বার থেকে কলাম নাম্বারের সাথে 2 যোগ করি, তাহলে আসলে আমরা এই পজিশনটা পেয়ে যাই। ওকে, তাহলে আমরা প্রথমে কি করব, তার রো কলামের সঙ্গে এই কাজটা করার ফলে একটা পজিশন পেয়ে যাবো। লেটস সে এটা হচ্ছে আমাদের পজিশন 1। ওকে, এইভাবে আমরা ম্যানুয়ালি প্রত্যেকটা পজিশনের জন্য আসলে রো কত করে কমছে, কলাম কত করে বাড়ছে সেই জিনিসটা বের করতে পারবো না? কিভাবে, এই যে এখানেও দেখি এই পজিশনটায় কি হচ্ছে, এখানে বেসিক্যালি কি হচ্ছে, তার রো 2 ঘর কমছে, যেমন 4 ছিল এখন 2 হয়ে গেছে, তাহলে এটা হয়ে যাবে R-2, এবং কলাম 1 ঘর বাড়ছে। ওকে, তাহলে কলাম হয়ে যাবে C-1। ওকে, এভাবে যে কোনো একটা পজিশন, লেটস সে এই পজিশনটা আমরা দেখছি, তাহলে এখানেও দেখি তার রো 1 ঘর বেড়েছে, 4 ছিল এখন 5 হয়ে গেছে, তাহলে এখানে রো নাম্বার হবে R+1, কলাম হয়ে যাবে, দেখেন 2 ঘর কমেছে, তাই না? আগে 4 ছিল এখন 2 হয়ে গেছে, তাহলে এটা হচ্ছে C-2। ওকে, তাহলে এভাবে এই 8টা ঘরের জন্য আমার রো এর সঙ্গে কত যোগ করতে হবে, রো এর সঙ্গে কত বিয়োগ করতে হবে, সেই অনুযায়ী যোগ এবং বিয়োগ করে আমরা 8টা পজিশন খুঁজে বের করব। ওকে, এখন তাহলে তো আমাদের 8টা মুভ পাওয়া হয়ে গেল। ওকে, তাহলে আমাদের প্রবলেম সলভ। ওকে, কিন্তু এখানেও একটা ছোট্ট ঝামেলা আছে, সেটা হচ্ছে গিয়ে আমার এই নাইটটা যদি কখনো একটা কর্নারে এক্সিস্ট করে, লেটস সে আমার নাইটটা এখানে আছে অথবা আমার নাইটটা এখানে আছে, তখন আমরা কি দেখবো যে এমন কতগুলো মুভ চলে আসবে যেই মুভগুলো আসলে ফিজিক্যালি পসিবল না বা রিয়েল লাইফে পসিবল না। যেমন দেখেন,
আমার এই নাইটটা যদি এই পজিশনে থাকে, যেমন দেখেন এই যখন মিডলে ছিল তখন আসলে কি এই যে এখান থেকে রাইটে এক ঘর, তারপরে আপওয়ার্ড দুই ঘর, এই পজিশনে যেতে পারতো, তাই না? এখন এই পজিশন থেকে কি এটা পসিবল? রাইটে এক ঘর আপওয়ার্ড দুই ঘর বেসিক্যালি আসলে কি হয়ে যাচ্ছে, আমার চেস বোর্ডের বাইরে চলে যাচ্ছে, তাই না? সেম গোস ফর এই পজিশনটা, দ্যাট মিনস লেফটে এক ঘর আর আপওয়ার্ড দুই ঘর, তাহলে লেফটে এক ঘর আপওয়ার্ড দুই ঘর আমার চেস বোর্ডের বাইরে চলে আসছে। ওকে, আবার যখন এই পজিশনে আমি আছি, এখানেও সেম দেখেন, আমি যদি এখান থেকে এখানে যেতে চেতাম তাহলে কি হতো, লেফটে এক ঘর ডাউনওয়ার্ডস দুই ঘর। আমি যদি এখানে এই কাজটা করতে যাই, লেফটে এক ঘর ডাউনওয়ার্ডস দুই ঘর, আমি আসলে চেস বোর্ডের বাইরে চলে যাচ্ছি। ওকে, তো আসলে এই চেকটা আমাকে এরপরে দিতে হবে যে আমি যেই 8টা পজিশন বের করলাম, এই পজিশনে যে নতুন রো এন্ড কলাম গুলো পেলাম, সেই নতুন রো এন্ড কলাম গুলো আসলে অ্যাকচুয়ালি পসিবল কিনা, দ্যাট মিনস আমার যেই চেস বোর্ডের অ্যাকচুয়াল রো এন্ড কলাম, দ্যাট ইজ 0 থেকে 7-এর মধ্যেই তো রো আর কলাম গুলো থাকতে হবে, তাই না? তাহলে কখনো যদি এর চেয়ে বেশি হয়ে যায় বা এর চেয়ে কম হয়ে যায়, দ্যাট মিনস -1 -2 বা এরকম কিছু যদি হয়ে যায়, অথবা 7-এর বেশি, দ্যাট ইজ 8 9 10 এরকম কিছু হয়ে যায়, তখন আসলে সেটা কোনো ভ্যালিড পজিশন না। ওকে, তাহলে আমার প্রথম কাজ কি হবে, এই কারেন্ট পজিশন থেকে আমার এই 8টা পজিশন খুঁজে বের করা, তারপরে চেক করে দেখা যে এটা আসলে 0 থেকে 7-এর মধ্যে আছে কিনা রো আর কলাম গুলো। যদি থাকে তাহলে সেটা একটা ভ্যালিড পজিশন। আমরা তখন কি করব, ওই ভ্যালিড পজিশনে গিয়ে এখানে যেটা বলেছে যে 3, এই ভ্যালুটা জাস্ট অ্যাড করে দিয়ে আসবো। ওকে, তাহলে আমরা প্রথমে বুঝতে পারছি ম্যাক্সিমাম 8টা ভ্যালিড পজিশন সম্ভব। তাহলে এভাবে 8টা পজিশন বের করে চেক করে তারপরে 3 যদি বসিয়ে দিয়ে আসি, ফাইনালি যেই চেস বোর্ডটা পাবো সেটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার। বুঝতে পেরেছি? হ্যালো? স্যার জি 8টা স্যার, জি কন্ডিশন স্যার। কি আলাদা হ্যাঁ, আলাদা করে আলাদা দিব? আলাদা করে দিব? হ্যাঁ, এখানে বেসিক্যালি 8টা কন্ডিশন আপনাকে ম্যানুয়ালি আলাদা আলাদা করে অ্যাড করতে হবে। ওকে, আপনি তাহলে প্রথমে কি করবেন, খাতা কলম নিয়ে বসে এই যে এইটা থেকেই চেক করে দেখতে পারেন যে প্রথমেই ধরে নিবেন এটা হচ্ছে আমার, সরি, এটা হচ্ছে আমার আর আর সি। এরপরে এখান থেকে এই 8টা পজিশনে আমার আসলে কি কি চেঞ্জ হচ্ছে। ওকে, তাহলে যখন কোড লিখবেন তখন এই 8টা পজিশনে ম্যানুয়ালি আলাদা একটা একটা করে যোগ আর বিয়োগ করতে হবে। স্যার এভাবে স্যার কি করা এভাবে কি যায় যে করা যায় যে পজিশন গুলো পজিশন একটা গুলো অ্যারের একটা রাখলাম, রাখলাম, পরে পরে একটা লুপ একটা চালায় লুপ ওখানে চালায় পি ওখানে বসাই? পি বসাই? হ্যাঁ, এই কাজটাও করা যায়। সেটার ক্ষেত্রে বেসিক্যালি যেটা হবে, ওখানে আসলে আলটিমেটলি একই কাজ হবে। সেটা হচ্ছে গিয়ে যে আপনি এরকম একটা অ্যারে হয়তো রাখতে পারেন যে আমার আর এর সঙ্গে কত যোগ হচ্ছে আর সি এর সঙ্গে কত যোগ হচ্ছে। ওকে, তাহলে সেগুলোকে আপনি একটা অ্যারেতে রাখবেন। তাহলে প্রথমে আমি হয়তো নিয়ে নিলাম যে আর এর সঙ্গে কত যোগ হচ্ছে, সে অ্যারেটার নাম দিলাম হয়তো এস আর। ওকে, আর একটা হচ্ছে সি এর সঙ্গে কত যোগ হচ্ছে, সেটাকে আমরা দিয়ে দিলাম হচ্ছে এস সি। ওকে, তারপরে যে কোনো একটা ঘরে যান, লেটস সে এই ঘরটাতে গেছেন। ওকে, এখানে কি হচ্ছিল, আর এর থেকে এক বিয়োগ হচ্ছিল, তাই না? আর-1, যেহেতু কম উপরের দিকে, তাহলে এখানে এস আর এর মান হবে -1। আর সি এর সঙ্গে 2 যোগ হচ্ছিল, তাই না? 1 2, তাহলে এখানে C+2, তাহলে এখানে এস সি এর ভ্যালু হবে +2। ওকে, এরপরে কোন ঘরে যাবেন, লেটস সে এই ঘরে গেছি, তাহলে এখানে কি হচ্ছে, আর এর সঙ্গে 2 যোগ হচ্ছে, তাহলে এখানে হবে +2। সি এর সঙ্গে 1 বিয়োগ হচ্ছে, তাহলে এটা হচ্ছে -1। ওকে, তাহলে এভাবে 8টা পজিশনের জন্য +2 +1 -2 -1 যেই সিকোয়েন্স হয় সেই সিকোয়েন্স গুলো আগে বের করে ফেললেন হয়তো। ওকে, তারপরে জাস্ট তখন একটা 8 লেন্থের লুপ চালালেন, যেই লুপে কি হবে, আর এর সঙ্গে যখন আই এর মান 0, তখন আর এর সঙ্গে এই ভ্যালুটা যোগ হবে, আর কলামের সঙ্গে বা সি এর সঙ্গে এই ভ্যালুটা যোগ হবে।